আসসালামু আলাইকুম। আমি আসাদ ছোট্ট একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ছোট্ট ভিডিওটা হলো যে আপনারা যে অ্যাপসগুলি নামান গুগল প্লে স্টোর থেকে, এই অ্যাপসগুলি আপনারা যেগুলি আপনাদের প্রয়োজনে লাগে না ডিলিট করে দেন, কিন্তু আসলে সেগুলি ডিলিট হয় না, আপনার ফোনে আবার থেকে যায়। তা আপনার এই বিষয়ে করণীয় কী? এবং আপনি যে অ্যাপসটা মনের ভুলে ডিলিট করে দিয়েছেন, সেই অ্যাপসটা আপনি আবার প্লে স্টোরে খুঁজে পাচ্ছেন না, তাহলে ওইটা কোথায় যেয়ে পাওয়া যাবে? আমি আপনাদেরকে এইটা দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের আমার ভিডিওটা উপকারে আসবে। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন কিভাবে গুগল প্লে স্টোর থেকে হারিয়ে যাওয়া অ্যাপস কিংবা মন ভুলে ডিলিট হয়ে যাওয়া অ্যাপস কিংবা যে অ্যাপসগুলি আপনাদেরকে অপ্রয়োজনীয় নামাই ফেলছেন, ডিলিট করছেন, কিন্তু সেগুলি ডিলিট হয়নি, কিভাবে এগুলি তাহলে আপনারা ডিলিট করবেন। তা আমার ভিডিওটা ফলো করুন এবং আপনারা এটা একটু শিখে রাখুন, কেন এটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের জন্য আসলে অনেক মূল্যবান একটা জিনিস, কেন এগুলো কিন্তু আপনার র্যাম ব্লক করে রাখে। তাহলে আপনারা ফার্স্ট টাইম কী করবেন, গুগল প্লে স্টোর আপনারা ফলো করুন। এই যে গুগল প্লে স্টোরে আমি ঢুকলাম। ঢোকার পরে যেটা আপনাদেরকে এই দেখেন, এখানে কিন্তু প্রচুর অ্যাপস। এখানে যদি আপনি সার্চ দেন, অনেক অ্যাপস কিন্তু আপনি সার্চিং পাবেন না আর কি। তাহলে আপনার কি করতে হবে, যে অ্যাপসটা আপনি নামাইছিলেন মন ভুলে ডিলিট করে ফেলছেন, তাহলে ওইটা কী করতে হবে, এই যে আপনার যে ডান সাইডে উপরের কোনায় ছবিটা, এটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আসছে। আসার পরে এই যে MAN যেটা, এর উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখুন এখানে কিন্তু অলরেডি চলে আসছে। এখানে আসার পরে এই দেখেন আপনার যে অ্যাপসগুলি ডাউনলোড হতে চাই সেগুলি এইখানে আছে। এই যে আমার যেরকম ইউটিউব এখন ডাউনলোড হইতে চাই, আমি এটাকে ডাউনলোড দিয়ে দিলাম, ওটা হতে থাকুক। তাহলে এখন যে অ্যাপসটা খুঁজে পাচ্ছেন না কিংবা ডিলিট করছেন, ফোনের থেকে ডিলিট হয়নি, তাহলে এখন কোথায় ঢুকবেন, এই অপশনে ঢুকবেন। এই দেখেন এখানে কিন্তু আপনি যে অ্যাপসগুলি ইউজ করতেছেন সেই অ্যাপসগুলি এইখানে আছে আপনার। তাহলে দ্বিতীয় পর্যায়ে আপনার কি করতে হবে, এই দেখেন এল দিয়ে যেটা একদম ফার্স্ট টাইম উপরে হাতের বামে, এটার উপরে আপনি এই তীর চিহ্ন উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে এসে দেখুন এটার উপরে এইটাই নিচেই ক্লিক করবেন। এই দেখেন আপনি যে অ্যাপসটা খুঁজে পাচ্ছেন না, এইখান থেকে আপনি পাবেন। যেটার দরকার না এখান থেকে আপনি ডিলিট করে দেবেন। তাহলে আপনি যদি এখান থেকে অ্যাপসটা নামাইতে চান, তাহলে আপনার করণীয় কি, ফার্স্ট টাইম টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দিলে এই যে ডাউনলোড দেখছেন, এই ডাউনলোডে যদি আপনি ক্লিক করেন ওইটা ডাউনলোড হয়ে যাবে। এই যে বক্স দেখছেন, বক্সের ভিতরে কুরাস চিহ্ন, এই কুরাস চিহ্ন যদি আপনি দেন তাহলে কি হবে, ডিলিট হয়ে যাবে, আপনার ফোনের থেকে ডিলিট হয়ে যাবে, এটা পাবেন না। আপনাকে আবার সার্চ বক্সে যেয়ে সার্চ করে এটা আনতে হবে। তা আমার এই অ্যাপসটা প্রয়োজন, তাহলে আমি কি করব, এটাকে ডাউনলোড দেব। এই যে ডাউনলোড হচ্ছে, আর এই অ্যাপসটা আমার দরকার নাই, তাহলে এটা কি করব, ডিলিট করব। যে তাহলে আমার এখন কি করতে হবে, এই বক্সের কুরাসের উপরে চিহ্ন দিলে এই যে চলে আসছে, এই ডিলিট করে দিলাম। দেখেন নাই, কিন্তু আপনি আমার আর কোথাও ফোনে খুঁজে পাবেন না, কেন এটাকে আমার আবার সার্চ করে আনতে হবে। তা আশা করি আপনারা দেখছেন, ভিডিওটা দেখবেন। এটা কিন্তু আসলে একটা শিক্ষামূলক জিনিস। এটা এখন বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন ছাড়া কিন্তু কারোরই চলে না। তা আপনারা আশা করি এই জিনিসটা ফলো রাখবেন, দেখবেন, এবং এটা আপনাদেরই উপকারে আসবে।
তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।